আজকের রেসিপি লাউ চিংড়ি। লাউ চিংড়ি ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া দায়। কেমন হয় বলুন তো, যদি খুব সহজেই তৈরি করে নেওয়া যায় লাউ চিংড়ি? তবে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই আমি একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ভালোভাবে পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে। কিছুটা বাদামি হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব অল্প একটু পানি, যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়। এ পর্যায়ে দিয়ে দেব গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 2 চা চামচ। এবারে সব কিছুকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি এখানে ছোট চিংড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় চিংড়িগুলোকেও ব্যবহার করতে পারেন। ভালোভাবে চিংড়িগুলোকে মশলায় কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে কেটে রাখা লাউ। সবগুলো লাউ পাতিলে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এবারে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ জাল হওয়ার পরে ঢাকনা উঠিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এভাবে আরও 10 মিনিটের মতো লাউগুলোকে জাল করে নিতে হবে। পানিটা কিছুটা শুকিয়ে আসলে দিয়ে দিলাম কাঁচামরিচ। এবারে আবার ঢেকে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন লবণ। লাউ সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের লাউ চিংড়ি। এবারে একটি পাত্রে ঢেলে নিচ্ছি লাউ চিংড়ি। গরম ভাতের সাথে লাউ চিংড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারাও বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লেগেছে আজকের রেসিপি। লাউ চিংড়ি তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, তাই যারা খুবই ব্যস্ত থাকেন তারাও চটজলদি তৈরি করে নিতে পারেন মজাদার লাউ চিংড়ি।